কাজ দেখাবো। এটা হচ্ছে একটি স্টুডেন্ট রেজাল্ট শিটের কাজ। এইখানে হচ্ছে আমাদের প্রথমে যে সেলগুলো আছে, কলামটা আছে স্টুডেন্ট আইডির, এখানে হচ্ছে আমাদের কাজ থাকবে এবং এখান থেকে গ্রেড পয়েন্ট, তারপরে যে টোটাল মার্ক যেটা আছে এগুলোর কাজ করতে হবে আমাদের। তো আমি এই ফরম্যাটটা তৈরি করে নিচ্ছি সরাসরি এক্সেল শিটে। আমি স্টুডেন্ট রেজাল্ট শিট বলে লিখে নিচ্ছি। স্টুডেন্ট রেজাল্ট শিট এবং এই কলামের শেষের অংশে লিখে নিচ্ছি বাকি যে অংশটুকু ছিল এখান থেকে রেজাল্ট ফর ফাইনাল এক্সামিনেশন 2025। 2025 আমি লিখে নিলাম এবং নিচের যে সেল আছে এটাতে স্টুডেন্ট আইডি বলে লেখা আছে, তো আমি এখানে স্টুডেন্ট আইডি লিখে নিচ্ছি। স্টুডেন্ট আইডি লিখে নিলাম এবং পরে যে কলামটা আছে এটাতে দেওয়া আছে স্টুডেন্ট নেম। তো আমি এখান থেকে এক্সেল শিটে চলে আসলাম, পরের সেলটাতে আমি লিখে নিচ্ছি স্টুডেন্ট নেম। এরপরে যে কলাম আছে এখানে আমাদের ফরম্যাটের কাজটা একটু অবশ্যই দেখে নিতে হবে। এখানে আমাদের প্রথমে একটা সেল আছে, নিচে আরেকটা সেল, এবং এই পাশের সেলগুলো অবশ্যই মার্জ এন্ড সেন্টার করা আছে। তো আপনারা কাজ করার সময় এদিকে একটু খেয়াল রাখবেন ফরম্যাটটা যেন সেম একই স্টাইলে তৈরি হয়। স্পেসিফিকেশন শিট অনুযায়ী আমাদের ফরম্যাটটা তৈরি করতে হবে। তো আমি এখান থেকে আমাদের তিনটা সাবজেক্ট আছে, ম্যাথমেটিক্স, আইসিটি এবং বাংলা। আমি এখানে চলে আসতেছি এক্সেল শিটে এবং এই যে দুইটা সেল আছে এটাকে ধরবো, ধরে আমি এখান থেকে মার্জ এন্ড সেন্টার করে নিচ্ছি। পরের সেলটাতেও এখান থেকে মার্জ এন্ড সেন্টার করে দিলাম এবং এই সেলটার মধ্যে আমি মার্জ এন্ড সেন্টার করে দিলাম উপরের দুইটাকে ধরে এবং এখানে লিখে নেব ম্যাথমেটিক্স। ম্যাথমেটিক্স এবং পরের এই সেল দুইটাকে ধরবো, এখান থেকে মার্জ এন্ড সেন্টার করে দিব, এটার ভিতরে দিব আইসিটি এবং পরের এই সেলটাকে ধরবো এবং এটার মধ্যে লিখে দেব বাংলা এবং নিচে এই সেলটার ভিতরে লিখে দেব মার্ক এবং এইটার মধ্যে দিব গ্রেড পয়েন্ট, যেটাকে সংক্ষেপে জিপিএ নামে চিনি, এবং এই সেল দুইটাকে ধরবো, ধরার পরে এটাকে ড্র্যাগ করে বাংলা সাবজেক্ট পর্যন্ত নিয়ে যাব এবং উপরের এটা একটু পরে কাজ করব। আমরা এখান থেকে এই দুইটাকে মার্জ এন্ড সেন্টার করে নিলাম এবং এখান থেকে আমি ড্র্যাগ করে নিয়ে নিলাম। এখানে আসবে আমাদের টোটাল যে মার্ক আছে সেটা, টোটাল মার্ক। এরপরে সেলটাতে আমরা দেখে নিব এখানে কন্ডিশনে কি দেওয়া ছিল স্পেসিফিকেশন শিটে। এখানে আছে গ্রেড পয়েন্ট এভারেজ, তো আমি এখানে
লিখে নিচ্ছি গ্রেড পয়েন্ট এভারেজ এভারেজ আমি এখানে ব্র্যাকেটের ভিতরে জিপিএ লিখে নিচ্ছি জিপিএ। অবশ্যই এই সেলগুলোতে গ্রেড পয়েন্ট লিখে নেবেন। গ্রেড পয়েন্ট লিখে নিলাম এবং এই দুইটাকে সিলেক্ট করে আমি এটাকে এই সেলগুলোতে দিয়ে নিলাম এবং এটাকে ধরবো এখান থেকে র্যাপ টেক্সট করে দিব যেন মাল্টিপল লাইনে চলে আসে এবং এটার অ্যালাইনটা উপর এবং নিচ দিক থেকে সেন্টার করে নিলাম। এই দুইটাকে ধরবো এখান থেকে সেন্টার করে দিব। এখানে শুরুর দিকে দুইটা সেল আছে, এটাকেও সেন্টার করে দিব এবং এই কলাম দুইটাকে ধরবো। ধরার পরে এখান থেকে আমরা র্যাপ টেক্সট করে দিব। আমি এটাকে আর একটু ছোট করে নিলাম। এখান থেকে ব্র্যাকেটটা শেষ করে দিলাম। এরপরে আমাদের কন্ডিশনের দিকে আমরা একটু লক্ষ্য রাখবো। আমাদের কন্ডিশনের পরে বলছে লেটার গ্রেড, পজিশন, র্যাঙ্ক এবং কমেন্ট, পাস, ফেল এবং অ্যাবসেন্ট। আমি এখান থেকে কমেন্টের জায়গা পর্যন্ত লিখে নেব। এখানে ছিল লেটার গ্রেড, পজিশন, র্যাঙ্ক এবং এই সেলটার ভিতরে ছিল কমেন্টস। কমেন্টের মধ্যে ছিল আমাদের পাস, ফেল, অবলিক, অ্যাবসেন্ট। এটাকে আমি স্টুডেন্ট রেজাল্ট শিট লেখায় এই কলামটাকে আমি এখান থেকে ধরবো এবং মার্জিন সেন্টার করে দেব। নিচের যে সেলটা আছে এই সেলটাকে সম্পূর্ণ ধরবো, রোটাকে, এবং এখান থেকে মার্জিন সেন্টার করে নেব এবং এখান থেকে একটু ড্র্যাগ করে বাড়ায় নিলাম এবং এই লেখাটাকে এখান থেকে আমাদের যে কন্ডিশন আছে কন্ডিশনের এবার হচ্ছে কন্ডিশন অনুযায়ী কাজ করতে হবে। আমি এখান থেকে ড্র্যাগ করে উপরে উঠতেছি এবং আমাদের যে কন্ডিশন ছিল কন্ডিশনটা অবশ্যই ফলো করতে হবে আমাদেরকে। আমাদের প্রথমে যে ফন্টটা ছিল টাইটেল ফন্ট, এটা এরিয়াল রাখতে হবে এবং ফন্ট সাইজ থাকবে 17। তো আমি এখান থেকে এক্সেল শিটে চলে আসতেছি এবং আমাদের টাইটেল ফন্টটা এখান থেকে এরিয়াল সিলেক্ট করে দিব এবং ফন্ট সাইজ থাকবে 17। তো আমাদের এখানে 17 নাই, আমি এখান থেকে লিখে দিলাম এবং এন্টার দিই। দেখেন এখানে যে ফন্টটা আছে এটা কিন্তু এখন এরিয়াল ফন্টে আছে এবং ফন্ট সাইজ 17 আছে। এরপরে আমাদের নিচে আছে স্টুডেন্ট রেজাল্ট শিট ফর ফাইনাল এক্সামিনেশন 2025। তো আমি এখান থেকে আমাদের কন্ডিশনে আসব এবং এখানে বলতেছে আমাদের সেলফ ফরম্যাটিং অ্যাজ পার স্যাম্পল। এখানে কোনো ফন্টের সাইজ দেওয়া নাই কিন্তু ফন্টের নাম থাকবে এই, এখানে আছে টাইমস নিউ রোমান, এই ফন্টটা দিতে হবে। তো আমি এখান থেকে চলে আসবো স্পেসিফিকেশন শিটে এবং এই ফন্টগুলোকে আমি এখান থেকে ধরবো, ধরে আমি এখান থেকে টাইমস নিউ রোমান করে দিব এই সেলগুলোকে ধরে
এবং এটাকে আমি স্যাম্পল অনুযায়ী দেওয়ার জন্য আমি এখান থেকে 12 এইটা সিলেক্ট করে নিলাম। এবং এগুলোকে আমি এখান থেকে স্টুডেন্ট আইডির নাম্বারটা দিয়ে দেব। এখানে আমি এস, এবং আমাদের যে স্টুডেন্ট আইডির যে কন্ডিশন আছে আমি একটু এখানে নিচের দিকে দেখে নিই। আমাদের স্যাম্পল অনুযায়ী এখানে এস 100 দেওয়া আছে। তো আমি এখান থেকে সরাসরি এক্সেল শিটে আসতেছি এবং এস 100 দিয়ে দিলাম। এবং এটা আমাদের কয়টা সেলে আছে আমি একটু দেখে নিই। এখান থেকে টোটাল 5টা। তো আমি এখান থেকে এক্সেল শিটে আসতেছি এবং এটা 5টা সেলের মধ্যে ড্র্যাগ করে নিয়ে নিলাম। এবং এখানে স্টুডেন্ট নেমের জায়গায় আমি ABCD দিয়ে দিচ্ছি। এবং আমরা মার্ক দিয়ে নিব এখান থেকে। পঁচাত্তর 35 16 35 আমি এখান থেকে দিয়ে নিই 75 36 16 35। এবং সর্বশেষ যেটা আছে এটাকে একটু দেখে নিই। একবারে নিচে যেটা আছে 99, এখানে 99 দিলাম। এখানে পরের আইসিটির মার্ক যেগুলো আছে আমি এখান থেকে বসায় দিব। আমি এখান থেকে আমার সূত্রের বাকি কাজটুকু কমপ্লিট করে দিছি। তো আমি এখানে যে গ্রেড পয়েন্ট আছে আইসিটির, এখানেও সেম একই ফর্মুলা অ্যাপ্লাই করব। আমি এখান থেকে এই সূত্রটাকে সম্পূর্ণ কপি করে নিচ্ছি। এখান থেকে ইন্টার দিলাম। দেওয়ার পরে আমরা গ্রেড পয়েন্টের যে আইসিটির যে গ্রেড পয়েন্ট আছে এই সেলটাতে পেস্ট করে দিলাম। দেওয়ার পরে আমাদের এখানে আমরা যদি ইন্টার দিই তাহলে কিন্তু আমাদের গ্রেড পয়েন্ট আসতেছে, কিন্তু আমাদের কিন্তু সেল নাম্বারগুলো ঠিক নাই। তো আমরা এখান থেকে সেল নাম্বারটা ঠিক করে দিব। এটাকে সিলেক্ট করব। এখান থেকে আইসিটির যে মার্কের সেলটা আছে এটাকে সিলেক্ট করে নিচ্ছি। আপনারা এখানে লিখেও দিতে পারেন ম্যানুয়ালি। আমি এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। আমি এখান থেকে সেলগুলোকে চেঞ্জ করে নিচ্ছি। আমি সেল নাম্বারগুলোকে এখান থেকে মাউস পয়েন্ট দিয়ে ধরে ধরে চেঞ্জ করে দিচ্ছি। আমি এটাকে দিলাম। দেওয়ার পরে আমি ইন্টার দিচ্ছি। দেখেন এখানে আমার গ্রেড পয়েন্ট যেটা ছিল সেটা কিন্তু সঠিকভাবে চলে আসছে, এবং যার ঘরে অ্যাবসেন্ট ছিল এবি ছিল তাদের কিন্তু অ্যাবসেন্ট চলে আসছে। আমি এটাকে সম্পূর্ণ সেন্টার করে নিলাম এবং সেম একই পদ্ধতিতে আমরা এই ফর্মুলাটাকে কপি করে নিব। নিয়ে আমরা বাংলার যে গ্রেড পয়েন্টের যে সেলটা আছে এই সেলটার ভিতরে পেস্ট করে দিব। দেওয়ার পরে আমরা এখান থেকেও সেম একই পদ্ধতিতে আমরা সেলের নাম্বারগুলোকে চেঞ্জ করে নিব।
এখান থেকে সব সেল নাম্বারগুলোকে চেঞ্জ করে বসায় নেব। এবং এখান থেকে ইন্টার দিয়ে দিচ্ছি। আমাদের গ্রেড পয়েন্ট যেটা, এটার কন্ডিশন অনুযায়ী এটা 40-এর 50-এর নিচে আছে, এজন্য 0 আসছে। আমি এটাকে অটো ফিল হ্যান্ডেলের মাধ্যমে সব সেলগুলোতে দিয়ে নিই। এরপরে বলতেছে আমাদের যে কন্ডিশন আছে, এই কন্ডিশনটাতে বলতেছে টোটালের কাজ করতে। তো এখানে বলছে ইউজ ফর্মুলা টু ক্যালকুলেট টোটাল মার্ক or point based on the cell type, numeric or text। আমাদের এই সেলগুলোর ভিতরে যে টেক্সট গুলো আছে সেই টেক্সট গুলোকেও নিতে হবে, এবং এখান থেকে আমাদের যে নাম্বার আছে নাম্বারটাকেও অবশ্যই নিতে হবে। তো আমি এখান থেকে এক্সেল শিটে চলে আসতেছি, টোটাল মার্কের সেলটাতে ক্লিক রাখলাম এবং এখানে সমান দিলাম। সমান দিয়ে এখানে আমাদের একাধিক কন্ডিশন আছে। কন্ডিশনগুলোর ভিতরে অনেক জায়গায় টেক্সট আছে, যাদের এবি আছে তাদের অ্যাবসেন্ট আছে। তো আমরা এখান থেকে সমান দিলাম, ইফ কে কল করতেছি, ফার্স্ট ব্র্যাকেট শুরু, আমি এখানে অর কে কল করে নিচ্ছি। অর কে কল করার পরে আমরা লজিক্যাল টেস্ট অনেক জায়গায় আমরা এখান থেকে প্রথম যে সাবজেক্টটা আছে ম্যাথমেটিক্স এর মার্কের সেলটাকে দিলাম, দিয়ে ইকুয়াল দিলাম। দেওয়ার পরে আমরা কোটেশনের ভিতরে আমরা এখান থেকে লিখে দেব, যদি এবি থাকে তাহলে এই মার্কের সেলটায় যদি এবি থাকে, এবং পরে আমরা পরবর্তী সাবজেক্টটার সেল নাম্বারকে নিয়ে নিব। এবারও সমান দিব, কোটেশনের ভিতরে আমরা লিখে দিব এবি, কমা দিব, এবং এরপরে আমরা বাংলার যে মার্কের সেল নাম্বার আছে এটাকে সিলেক্ট করে ইকুয়াল দিব, কোটেশনের ভিতরে দিব এবি। যে এই তিনটা সেল নাম্বারের মধ্যে যদি এবি লেখা থাকে তাহলে আমি এখানে ব্র্যাকেট শেষ করে নিলাম, কমা দিলাম, ভ্যালু প্রুফ জায়গায় আমাদের দেখাবে অ্যাবসেন্ট। এই অ্যাবসেন্ট লেখাটা অবশ্যই কোটেশনের মধ্যে দিবেন। এখানে কমা দিয়ে নিচ্ছে। এরপরে আমরা আবার ইফ এবং অর কে কল করব। আমাদের এই টোটাল মার্কগুলো যদি 50-এর নিচে থাকে, তাহলে আমাদের এখানে 50-এর নিচে থাকলে আমাদের 0 দেখাবে মার্কের সেলটার মধ্যে। তো আমি এখান থেকে এক্সেল শিটে চলে আসলাম, এখানে ইফ ফার্স্ট ব্র্যাকেট শুরু অর কে কল করতেছি, এবং আমাদের যে মার্কের সেল আছে আমি মার্কের সেলগুলোকে একটা করে সিলেক্ট করলাম, এখানে লেস দেন 50, মানে আমি এখানে বুঝাই দিছি যে মার্কেট এই সেলটাতে যদি 50-এর নিচে থাকে। এরকম ভাবে তিনটা সাবজেক্টের যে মার্কের সেল আছে এগুলোকে সিলেক্ট করব, লেস দেন দিব, এখান থেকে 50 সিলেক্ট করে দিচ্ছি, আমি লিখে দিলাম। বাংলা সেলটাকে নেব, এখান থেকে লেস দেন দিব 50, ব্র্যাকেট শেষ করব, এবং এখানে কমা দিব, দিয়ে ভ্যালু প্রুফ জায়গায় আমরা লিখে দেব 0। যে আমাদের মার্কের এই সেলগুলোর মধ্যে যদি 50-এর নিচে থাকে তাহলে 0 দেখাবে। এবং এখানে কমা দিচ্ছি, ভ্যালু ফলসের জায়গায় আমরা সামকে কল করতেছি। সামকে কল করে আমি এখান থেকে মার্কের যে সেলগুলো আছে এগুলো সিলেক্ট করে যোগ করে নিব। তো যোগ করার জন্য আমরা তিনটা সেলকে সিলেক্ট করে নিলাম, ব্র্যাকেট শেষ, আমি এখান থেকে ইন্টার দিয়ে দিচ্ছি। এখন এখানে খেয়াল করেন আমাদের যে একটা সাবজেক্টের
মার্ক কিন্তু 50-এর নিচে ছিল, এজন্য এখানে 0 দেখাইছে। এবং এইটাকে আমি ড্র্যাগ করে সব সেলগুলোতে দিয়ে নিলাম। দেখেন এবার আমাদের এখানে একটা সাবজেক্টে অ্যাবসেন্ট ছিল, এজন্য এখানে অ্যাবসেন্ট দেখাইছে। এবং বাকি সাবজেক্টগুলোর মার্কগুলো যদি আমি 50-এর উপরে উঠাই দিই, তাহলে এখান থেকে আমার সবগুলোর কিন্তু পয়েন্ট চেঞ্জ হয়ে যাবে, মানে মার্ক চেঞ্জ হয়ে যাবে, টোটাল মার্কটা। তা আমি এবার হচ্ছে গ্রেড পয়েন্ট এভারেজ এটা করার জন্য আমি এখান থেকে সামের আগ পর্যন্ত এটাকে কপি করে নিব। কন্ট্রোল সি দিয়ে কপি করে আমি এখানে গ্রেড পয়েন্টের সেলটার ভিতরে বসায় দিচ্ছি। দেওয়ার পরে আমি এখানে লিখে দিলাম সাম, ফার্স্ট ব্র্যাকেট শুরু। এবং এবার দেব আমাদের যেহেতু পয়েন্টগুলো আসবে, গ্রেড পয়েন্ট, এখানে এভারেজ গ্রেড পয়েন্টটা বের করে নিতে হবে। তো আমরা গ্রেড পয়েন্টের সেলগুলো সব কমা দিয়ে দিয়ে সিলেক্ট করে দিব। দেওয়ার পরে ব্র্যাকেট শেষ করব। আমাদের এভারেজ বের করতে গেলে আমাদের ভাগ করতে হবে 3 দিয়ে। যেহেতু 3টা সাবজেক্ট আছে, এখানে যদি সাবজেক্ট বেশি থাকে তাহলে আপনারা এখানে হচ্ছে সংখ্যা বাড়াই দিবেন। যে কয়টা সাবজেক্ট থাকবে তত পরিমাণ এখানে সংখ্যা দিবেন। আমার এখানে 3টা সাবজেক্ট আছে, এজন্য 3 দিলাম, ব্র্যাকেট শেষ করলাম, ইন্টার দিলাম। এটাকে আমি ড্র্যাগ করে নিচে দিয়ে দিলাম। এবং আমি চাচ্ছি এখানে ডেসিমেল 2টা থাকবে, আমি এখান থেকে ডেসিমেলটাকে কমায় নিচ্ছি। এবং আমাদের গ্রেড লেটারের যে কাজটা আছে, আমরা এই কাজটা করব এবার। আমি এখান থেকে গ্রেড লেটারের এখানে যে কন্ডিশনটা আছে, আমাদের বলতেছে কনভার্ট জিপিএ ইনটু গ্রেড লেটার গ্রেড বেস অন ফলো চার্ট। তো আমরা এখানে যে আমাদের যে চার্টটা আছে, চার্টটাকে আমরা অনুসরণ করব। তো আমাদের এখানে চার্টটার মধ্যে প্রথমে দেওয়া আছে যাদের 5 পয়েন্টের উপরে থাকবে তাদের এ প্লাস থাকবে, এবং যাদের 4 পয়েন্ট সহ উপরে যাবে তাদের এ থাকবে, 3 পয়েন্ট সহ উপরে গেলে এটা হচ্ছে বি থাকবে, 2 পয়েন্ট সহ উপরে গেলে সি, এবং যাদের 2 পয়েন্টের নিচে মানে 1.99 থাকবে তাদের ফেল দেখাবে, এবং অ্যাবসেন্ট যাদের থাকবে তাদেরকে এখানে অ্যাবসেন্ট দেখাবে। এটা সম্পূর্ণ কাজ করতে হবে গ্রেড পয়েন্ট এভারেজের উপরে। তো আমি এখান থেকে গ্রেড পয়েন্ট এভারেজের সেলটাকে নিয়ে নিব। আমি এক্সেল শিটে চলে আসতেছি এবং লেটার গ্রেডের জন্য আমি এখানে ইকুয়াল দিলাম, ইফকে কল করতেছি, ফার্স্ট ব্র্যাকেট দিলাম। এখানে লেটার গ্রেডের প্রথম সেলটাকে সিলেক্ট করব, ইকুয়াল দিব, কোটেশনের ভিতরে দেব অ্যাবসেন্ট। অ্যাবসেন্ট যদি থাকে তাহলে অ্যাবসেন্ট লেখা এখানে দেখাবে। অ্যাবসেন্ট দেখাই দিবে, কমা দিলাম। দেওয়ার পরে আমি এখানে ইফসকে কল করতেছি। ইফসকে কল করার পরে আমি এই সেলটার ভিতরে আমি এখান থেকে লেটার গ্রেডের গ্রেড পয়েন্ট এভারেজের প্রথম সেলটাকে সিলেক্ট করে দিব, এখানে ইকুয়াল দিব 5, কমা দিলাম এবং কোটেশনের ভিতরে দিব এ প্লাস। এটা হচ্ছে আমাদের যে প্রথম কন্ডিশনটা আছে, এই কন্ডিশন অনুযায়ী আমরা বসাই দিছি।
যে যার পয়েন্ট থাকবে 5 তার অবশ্যই গ্রেড লেটারটা এখানে আমাদের এ প্লাস দেখাবে। এর পরের কন্ডিশনটার কাজ করব আমরা, যে 4 পয়েন্ট সহ উপরে তার জন্য এ দেখাবে। তো আমি এখান থেকে মার্ক গ্রেড পয়েন্ট এভারেজেস প্রথম সেলটাকে সিলেক্ট করে নিচ্ছি, গ্রেটার দেন ইকুয়াল দিচ্ছি। দেওয়ার পরে আমাদের এখানে 4 পয়েন্ট সিলেক্ট করে দিলাম, কমা দিলাম, কোটেশনের ভিতরে আমরা এখানে কন্ডিশনে যেটা ছিল এ দেখাবে, তো আমি এখান থেকে এ লিখে দিব, কোটেশন শেষ করব, কমা দিব। দেওয়ার পরে আমি এখান থেকে গ্রেড পয়েন্টের প্রথম সেলটাকে আবার সিলেক্ট করে নিচ্ছি, নেওয়ার পরে আমি এখান থেকে ইকুয়াল দিলাম, গ্রেটার দেন ইকুয়াল দিয়ে নিব। নেওয়ার পরে আমি এখানে লিখে দিব আমাদের যে কন্ডিশনে যেটা ছিল যে 3 পয়েন্টের উপরে, 3 পয়েন্ট সহ উপরে এটা হলে এখানে বি দেখাবে। তো আমি এখানে লিখে দিব 3 পয়েন্ট সহ উপরে গেলে এটাকে কোটেশনের মধ্যে বি লিখে দিলাম, কমা দিলাম। পরে আমরা গ্রেড পয়েন্টের সেলটাকে আবার সিলেক্ট করে নিব এবং এখানে দিব গ্রেটার দেন ইকুয়াল 2, গ্রেটার দেন ইকুয়াল 2 এটা হচ্ছে আমাদের সি দেখাবে, যে 2 সহ উপরে গেলে আমাদের এখানে কোটেশনের মধ্যে সি দেখাবে। আমরা কমা দিচ্ছি, যে এই যে কন্ডিশন আছে এই কন্ডিশনের বাইরে গেলে আমাদের এখানে যে পরের কন্ডিশন আছে এটা দেখাবে। তো 0 সহ উপরে গেলে আমাদের এফ দেখাবে। তো আমি এখান থেকে এক্সেল শিটে চলে আসতেছি এবং এভারেজ গ্রেড পয়েন্টে সেলটাকে সিলেক্ট করলাম, এখান থেকে আমি লেস দেন 2 দিয়ে দিচ্ছি, যে 2 এর নিচে যে সময় আসবে সে সময় অবশ্যই এখানে আমাদের এফ দেখাবে। তো আমি কমা দিয়ে কোটেশনের ভিতরে লিখে দিলাম এফ, দিয়ে আমি এখান থেকে ইন্টার দিলাম। দেখেন এখানে যাদের 0 আছে তাদের এফ দেখাইছে এবং আমি এটাকে ড্র্যাগ করে নিচে দিলাম, এবং যাদের অ্যাবসেন্ট আছে থাকছে গ্রেড পয়েন্টে তাদের এখানে অ্যাবসেন্ট দেখাইছে। এবং বাকি যে সেলগুলো ছিল সেগুলোতে কিন্তু আমাদের যে রেজাল্ট ছিল গ্রেড লেটার সেটা কিন্তু দেখাইছে। তো আমি এই কলামটাকে এখান থেকে ধরে সেন্টার করে নিলাম। এরপরে আছে আমাদের পজিশন র্যাঙ্ক। পজিশন র্যাঙ্কটা করার জন্য আমাদের যে কন্ডিশন আছে কন্ডিশনটা একটু দেখে নিব। এখানে আমাদের বলতেছে ইউজ দি ফর্মুলা লাইক র্যাঙ্ক টু ক্যালকুলেট র্যাঙ্ক ফর জিপিএ কলাম। মানে আমাদের এখানে যে গ্রেড পয়েন্ট এভারেজ জিপিএর কলাম আছে এটার উপরে নির্ভর করবে এখানে র্যাঙ্ক। তা আমাদের স্পেসিফিকেশন শিটে থেকে আমরা ওয়ার্কশিটে চলে আসলাম এবং পজিশন র্যাঙ্কের জায়গায় আমাদের যাদের 0 থাকবে তাদের এখানে 0 দেখাবো এবং যাদের অ্যাবসেন্ট লেখা আছে তাদের এখানে অ্যাবসেন্ট শো করবে। তো আমি এখান থেকে লেটার গ্রেডের সেলটাতে আসলাম, আমি প্রথম থেকে অ্যাবসেন্ট লেখা পর্যন্ত সিলেক্ট করে নিলাম। এটাকে সিলেক্ট করে আমি এখান থেকে কপি করে নিলাম, কপি করে নিয়ে আমি পজিশন র্যাঙ্কের এই সেলটাতে বসাই দিলাম। দেওয়ার পরে আমি এখান থেকে কমা দিয়ে এবার আবার আমি ইফকে কল করতেছি। ইফকে কল করার পরে আমি এখান থেকে সিলেক্ট করে দেব এভারেজ গ্রেড পয়েন্টের এই সেলটা। দেওয়ার পরে আমি এখানে ইকুয়াল দিব, যে যাদের 0 থাকবে তাদের এখানে 0 দেখাবে। তো আমি এখানে 0 যাদের থাকছে তাদেরকে অবশ্যই 0 দেখাইতে বলে দিলাম এবং এবার কমা দিচ্ছি, দিয়ে আমি র্যাঙ্কের যে ফর্মুলা আছে সেটা অ্যাপ্লাই করতেছি। আমি র্যাঙ্কের ফর্মুলাটাকে এখানে অ্যাপ্লাই করে নিচ্ছি।
র্যাঙ্কের ফর্মুলাটা অ্যাপ্লাই করলাম, করার পরে আমি এখান থেকে যে গ্রেড পয়েন্ট বা জিপিএস যে সেলটা আছে, আমি প্রথম সেলটাকে সিলেক্ট করলাম, কমা দিলাম এবং গ্রেড পয়েন্টের সব সেলগুলোকে সিলেক্ট করে আমি এখান থেকে অ্যাবসোলিউট করে নিব, কমা দিব, দেওয়ার পরে ডিসেন্ডিং অর্ডারটা আমি 0 করে দিলাম, দিয়ে এখান থেকে ইন্টার দিলাম। দেখেন এখানে আমাদের যার গ্রেড পয়েন্ট 0 আছে তারা কিন্তু এখানে 0 দেখাইছে, এবং পরের আমি এইগুলোকে ড্র্যাগ করে দিলাম, যার অ্যাবসেন্ট ছিল গ্রেড পয়েন্টে তার অ্যাবসেন্ট আইছে, এবং বাকি যে পয়েন্টগুলো ছিল সেই অনুযায়ী কিন্তু আমাদের এখানে রেজাল্ট দেখাইছে। এরপরে আছে আমাদের কমেন্ট, পাস এবং ফেল। আমাদের এখানে দেখাইতে হবে যার যার সেলটাতে যে সেলটার মধ্যে ফেল আছে, এফ আছে, তাদের এখানে ফেল দেখাবে, যার অ্যাবসেন্ট আছে তার এখানে অ্যাবসেন্ট দেখাবে, এবং বাকি কন্ডিশন অনুযায়ী এখানে 2 এর নিচে যাদের থাকবে তাদের এখানে ফেল দেখাবে, এবং অ্যাবসেন্ট থাকলে অ্যাবসেন্ট দেখাবে, এবং বাকি যাদের পাস মার্ক থাকবে তাদেরকে এখানে অবশ্যই পাস দেখাবে। তো আমি এখানে আসতেছি কমেন্টসের কলামটাতে, এখানে ইকুয়াল দিলাম, ইফকে কল করে নিলাম, নেওয়ার পরে আমি এখানে ফার্স্ট ব্র্যাকেট দিলাম, দেওয়ার পরে আমরা এখান থেকে গ্রেড পয়েন্ট এভারেজের সেলটাকে সিলেক্ট করে নিলাম, নেওয়ার পরে আমি এখানে দিচ্ছি গ্রেটার দেন ইকুয়াল 2 পয়েন্ট, মানে 2 পয়েন্টের উপর থেকে আমাদের যেহেতু পাস কাউন্ট হচ্ছে, আমি এটাকে সিলেক্ট করে 2 দিলাম, কমা দিব, দিয়ে ভ্যালু ট্রুথ জায়গায় আমরা লিখে দিব পাস, এবং ভ্যালু ফলসের জায়গায় আমরা এখান থেকে লিখে দিব ফেল। তো অবশ্যই এটা কোটেশনের ভিতরে দিবেন, এটা ফেল লিখে নিলাম, লেখার পরে আমি এখান থেকে ব্র্যাকেটটাকে শেষ করে নিচ্ছি। এটা শুধুমাত্র আমাদের পাস এবং ফেলের যে ফর্মুলা ছিল সেটা অ্যাপ্লাই হয়েছে। এরপর আমরা এখান থেকে আমাদের যে অ্যাবসেন্ট আছে, অ্যাবসেন্টের জন্য আমরা ফর্মুলা দেওয়ার জন্য সামনে এখানে একটা ফর্মুলা লিখে নিব, যে ইফ ফার্স্ট ব্র্যাকেট শুরু, আমি এখানে দিয়ে দিচ্ছি গ্রেড পয়েন্ট এভারেজের প্রথম সেলটা, দেওয়ার পরে আমি এখানে ইকুয়াল দিলাম এবং কোটেশনের ভিতরে দিব অ্যাবসেন্ট, কোটেশন শেষ করলাম, কমা দিলাম, এখানে আবার কোটেশনের ভিতর অ্যাবসেন্ট লিখে আমি কোটেশনটা শেষ করে কমা দিব, দিয়ে আমি যদি এখন এখান থেকে ইন্টার প্রেস করি, তাহলে আমাদের যে রেজাল্টটা ছিল, যে এই সেলটার ভিতরে যা 0 থাকবে, 0 থেকে 2 পয়েন্টের আগ পর্যন্ত আমাদের ফেল লেখা দেখাবে, এবং যার অ্যাবসেন্ট ছিল তার অবশ্যই অ্যাবসেন্ট দেখাবে, এবং 2 পয়েন্টের উপর থেকে এখানে যাদের 2 পয়েন্টের উপরে আছে দেখেন তাদের কিন্তু এখানে পাস দেখাইছে। এরপরে আমাদের কন্ডিশনাল ফরম্যাটিং এর কাজ করতে হবে। আমি এখান থেকে কন্ডিশনাল ফরম্যাটিং এর কাজ করার জন্য আমাদের এখানে প্রথমে আছে যাদের পাস থাকবে তাদের গ্রিন দেখাবে। তো আমি এখান থেকে এক্সেল শিটে আসতেছি, আসার পরে আমি কমেন্টের সব সেলগুলোকে সিলেক্ট করে কন্ডিশনাল ফরম্যাটিং এ গেলাম, এখান থেকে হাইলাইট সেলস রুলার, এখানে মোর রুলার, আমি এখান থেকে বাইরে আসতেছি, এখান থেকে হাইলাইট সেলস রুলার, এখান থেকে টেক্সট দ্যাট কন্টেনে আসবো, আসার পরে আমি এখানে লিখে দিচ্ছি পাস, লিখে দেওয়ার পরে আমি এখান থেকে কাস্টম ফরম্যাট থেকে ফিল কালারে চলে আসলাম,
আমরা এখান থেকে প্রথমে আছে যাদের পাশ থাকবে তাদের গ্রিন কালার, তো আমি এখান থেকে গ্রিন কালার সিলেক্ট করে দিব এবং এখান থেকে ওকে দিব। দেখেন এবার কিন্তু আমাদের গ্রিন কালার চলে আসছে। আমরা আবার সিলেক্ট করে নিব, এখান থেকে কন্ডিশনাল ফরম্যাটিং, হাইলাইট সেলস রুলার, টেক্সট দ্যাট কন্টেন্ট এবং এখানে লিখে দেব ফেল। ফেল এখান থেকে আমি কালারটার জন্য ফরম্যাট, সেল ফরম্যাট আছে, এখানে আসলাম। এখান থেকে ফেল যারা থাকবে তাদের ইয়েলো দেখাইতে হবে সম্ভবত। আমি এখান থেকে দেখে নিচ্ছি, ফেলের জায়গায় আমাদের ইয়েলো দেখাইতে হবে। দিয়ে আমি এখান থেকে ওকে করে দিলাম, এখান থেকে ওকে দিলাম এবং এই কলামগুলোকে আবার সিলেক্ট করে সেল ফরম্যাটিং, কন্ডিশনাল ফরম্যাটিং, হাইলাইট সেলস রুলার, টেক্সট দ্যাট কন্টেন্ট, এখান থেকে অ্যাবসেন্ট লিখে দিব, অ্যাবসেন্ট। এখান থেকে আমি কাস্টম ফরম্যাট এবং এখান থেকে রেড কালার সিলেক্ট করে ওকে দিলাম। আমাদের যে কন্ডিশনাল ফরম্যাটিং এর কাজ ছিল সেটা কিন্তু সঠিকভাবে শেষ হয়েছে। এরপরে বলতেছে আমাদের ইউজ ভ্যালুকাপ টু ফেট স্টুডেন্ট নেম অর নেম লিস্ট, এটাকে আমাদের লিস্ট করতে হবে এবং ক্রিয়েট ড্রপ ডাউন, সিলেক্ট স্টুডেন্ট নেমস, ইনসার্ট দি কলাম। তো আমাদের এখানে স্টুডেন্ট নেম এবং আমাদের যে জিপি আছে এই দুইটাকে আমাদের ড্রপ ডাউনের মাধ্যমে ভ্যালুকাপ দেখাতে হবে। তো আমি এখান থেকে এক্সেল শিটে চলে আসতেছি, আসার পরে আমি এখানে ভ্যালুকাপের জন্য একটা টেবিল করে নিচ্ছি, এই দুইটা সেলকে সিলেক্ট করে মার্জ করে নিচ্ছি এবং নিচে আমি এই জায়গাটাতে ভ্যালুকাপ লিখে দিচ্ছি, ভ্যালুক আপ, এবং এখানে নেম লিখে নিচ্ছি স্টুডেন্ট নেম। আমি শুধু নেম লিখে নিচ্ছি সম্পূর্ণ না দিয়ে এবং এখানে লিখে নিচ্ছি জিপিএ। দেওয়ার পরে আমি নেমের এই সেল পর্যন্ত এটাকে ধরে আমি এখান থেকে অল বর্ডার দিয়ে নিলাম। নেমের এখানে আমাদের ড্রপ ডাউন করতে হবে, তো আমি এখানে ডাটায় আসলাম, ডাটা থেকে ডাটা ভ্যালিডেশন এবং এনি ভ্যালুর জায়গায় আমরা লিস্ট সিলেক্ট করে এখান থেকে সোর্সের জায়গায় আমরা স্টুডেন্ট নেমগুলোকে সিলেক্ট করে নিলাম, এখান থেকে ওকে করে দিচ্ছি এবং জিপিএস সেলটাতে আসলাম, এখানে সমান দিলাম। দেওয়ার পরে আমরা ভ্যালুকাপের যে ফর্মুলা আছে এটা অ্যাপ্লাই করব। ভ্যালুকাপ লিখে আমি ব্র্যাকেট শুরু করলাম, এখান থেকে আমাদের লুকআপ ভ্যালুর জায়গায় আমরা ভ্যালুকাপ টেবিলের যে নেমে সেল আছে এটাকে সিলেক্ট করলাম, এখান থেকে কমা দিব। দেওয়ার পরে আমাদের টেবিল অ্যারে চাই, তো আমি এখান থেকে আমি স্টুডেন্ট নেমের এইখান থেকে টেবিল অ্যারে এই টেবিলটাকে সম্পূর্ণ দিলাম, কমেন্টের এই কলামটা বাদে। দেওয়ার পরে আমি এটাকে অ্যাবসোলিউট করে নিচ্ছি, কমা দিচ্ছি এবং এখান থেকে আমাদের গ্রেড পয়েন্টের এভারেজ গ্রেড পয়েন্ট এভারেজের এই কলামটা এখানে দেখাইতে হবে। আমি এই কলামের নাম্বারটা দেব, এখানে আমার কলাম ইন্ডেক্স নাম্বার চাই, এটা হচ্ছে আমাদের 1 নাম্বার কলাম হিসেবে ধরে নিচ্ছি। 1 2 3 4 5 6 7 8 9, আমি এখান থেকে 9 দিয়ে দিব, দিয়ে কমা দিব। এখানে আমাদের অ্যাপ্রক্সিমেট ম্যাচ যে ট্রু আছে এটার জন্য আমরা 0 দিয়ে নিলাম, এখান থেকে ব্র্যাকেট শেষ, ইন্টার দিলাম। এখান থেকে আমি একটা নামটা সিলেক্ট করে নিই। দেখেন এই যে এ ছিল এর কিন্তু গ্রেড পয়েন্ট 0, এর জন্য এখানে 0 দেখাচ্ছে। আমি যদি চেঞ্জ করি তাহলে কিন্তু বাকি যে পয়েন্টগুলো আছে সেগুলো কিন্তু দেখা দিচ্ছে। এটা হচ্ছে আমাদের স্টুডেন্ট আইডির যে ড্রপ ডাউনের কাজ ছিল সেটা। এরপরে বলতেছে আমাদের যে টোটাল মার্কের উপর থেকে আমাদের জিপিএ নিয়ে আসতে হবে।
তো এখান থেকে আমরা এক্সেল শিটে চলে আসতেছি এবং এখান থেকে আমরা স্টুডেন্ট নেম এবং টোটাল মার্ক যেটা আছে এই দুইটাকে সিলেক্ট করে নিব। আমি এখান থেকে স্টুডেন্ট নেমের সম্পূর্ণ কলামটাকে সিলেক্ট করে নিলাম। কন্ট্রোল প্রেস করে আমি এখান থেকে টোটাল মার্কের কলামটাকে সিলেক্ট করে ইনসার্ট থেকে এখানে কলাম চার্ট আমি দেখে নিব আমাদের স্যাম্পল অনুযায়ী কোনটা আছে। আমাদের এরকম ফরম্যাট আছে, তো আমি এটাকে সিলেক্ট করে আমি এখান থেকে ড্র্যাগ করে নিচে বসাই দিচ্ছি। এখানে আমি বসাই নিলাম। আমি এবার দেখবো আমাদের কন্ডিশন অনুযায়ী আমাদের সব কাজগুলো ঠিক আছে কি সঠিকভাবে। আমাদের কলাম চার্টও তৈরি হয়ে গেছে। এখানে আমাদের ভ্যালুকআপ করছি এবং বাকি যে ফরম্যাটের কাজ ছিল এটা কিন্তু সঠিকভাবে সম্পন্ন করছে।